কি এত সম্মান করে? যদি 11:30 12টার সময় যদি ননদ আর নন্দাই আসে, ননদ নন্দাই বলে তো নাকি, ননদ নন্দাই যদি আসে, ভাবির মুখ বেঁকে উত্তর দিকে চলে যায়, আছে না না? হ্যাঁ, বলে তোমার বোন আর তোমার এই বোনাইয়ের খেয়ে দে কাজ নেই, এই 12টা 1টার সময় সর্বনাশ করতে এসেছে। ভাইয়ের মনটা খারাপ, কি করবে? যতই হোক রক্তের সম্পর্কে মহব্বত আছে না নাই? ভাইয়ের মন খুবই খারাপ। কেন এদিকে অক্সিজেন বেগম এও রাগী, এ যা করছে ওর মনে কষ্ট হচ্ছে, কিন্তু যতই হোক বোন বোনাই তার একটা টান থাকবে। যা হোক একটু করলো, চাল ডাল আলু জাগমা করে দিল, এমন ঝাল দিল যেন এ পরের বেলায় পালাতে পারে। কি করলো খেদমত এত ভালো, দেখা যাচ্ছে ননদ খাচ্ছে আর টকে টকে শুধু ভাবির দিকে দেখছে, মুখ তো পরিষ্কার নেই, এ তো মুখ এমন বেঁকিয়ে কাজ করছে, ননদ বুঝতে পারে না। তখন কি করছে, তখন নন্দাই বলছে, এই দেখো, বলে কি, বলে ভাব ভালো নয়, ভাবির মন টন খুব খারাপ, চলো কালকের সকালবেলা পালাই। আর 2-1টা ননদ যদি থাকে না, না ছড়ো বান্দা, তাহলে এরমও থাকলে আবার ভালো সাইজ হয় ভাবি। বলো চা বলে বলুক, চেপেই থাকবো, এরও সাইজ করে যাবো, এ হলে আবার ভালো। কি করবে, ভাবির একেবারে সর্বনাশ করে দিয়ে যাবে। এরা হওয়াও ভালো আছে, আদারে ওল আর বাগারে তেঁতুল। দেখবেন ওল খেলে গাল চুলকালে, আবার তেঁতুল, টক তেঁতুল খেলে আবার কমে যায়, ঠিক কি না? আমি কোনোদিন এই ওল টোল ভালোবাসতাম না, বুঝতে পারছেন, একদিন গাল চুলকানো ওল খেয়ে এখন গাল চুলকাচ্ছে। তবে শুনেছি ওই তেঁতুল খেলে নাকি কমে যায়, আর সত্যিকারে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ কমে গেল। তখন থেকে বুঝতে পারলাম যে বয়স্ক মানুষরা বলে আমাদের দেশীয় ভাষায়, আদারে ওল আর বাগারে তেঁতুল, এ সাইজ ভালো হয়। তো দেখবেন এমন ননদ আর নন্দাইও দরকার আছে বা হয়।